বসো, আমি আসতেছি আর একটু। তুমি বেরিয়ে যাচ্ছ? না না, আমি বেরিয়ে যাচ্ছি না তো, আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। তুই দেখতে পাচ্ছিস না আমি অফিস যাচ্ছি? আচ্ছা বসো, আমি নাস্তা নিয়ে আসছি। নাস্তা নিয়ে আসবে? রাগ করছো কেন? তো রাগ করবো না, আজকে তোর সাথে আমার সাথে বিয়ে হয়েছে কত বছর, এত বছরে একদিন কি তুই ইন টাইম আমাকে নাস্তা দিতে পারছিস? প্রতিদিন অফিসে যাওয়ার জন্য বের হবো, তখন পিছন থেকে ডেকে বলবে নাস্তা করে যাও। অলক্ষী কোথাকার। শোনো, মেয়েটা রাত্রে অসুস্থ ছিল, তাই একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে। এখন মেয়ের দোষ না? মেয়ে অসুস্থ ছিল। আরে তুই মা হয়েছিস, আমি যদি বাবা হয়ে বাইরের সবটা সামলাতে পারি, তুই মা হয়ে ঘরের ভিতরে সবটা সামলাতে পারবি না? মানুষ তো অসুস্থ হবেই। শোনো না, নাস্তাটা করে যাও না। আচ্ছা বসো, আমি নিয়ে আসছি, এখনই নিয়ে আসতেছি। তুই আমার গায়ে হাত দিচ্ছিস কেন? রাতের বেলা যখন গায়ে হাত দিস তখন তোর পোষায় না, তুই আবার এখন আমার গায়ে হাত দিচ্ছিস? বেয়াদব মেয়ে ছেলে কোথাকার। তুই একটা প্রতারক, তোর পরিবার প্রতারক, আর তোর ভাই বিশ্ব বাটপাট। ভুজুং ভাজুং দিয়ে তোকে আমার কাছে বিয়ে দিল। ও না, পটিয়েছিল তো আমার মাকে। আমার মাকে যে কি আলু পড়া দিছে, টুক করে তোর সাথে আমার বিয়ে দিয়ে দিল। আমার লাইফটাকে হেল করে দিয়েছে। তুমি আমাকে যা খুশি তাই বলো, কিন্তু আমার ফ্যামিলিকে কিছু বলো না। কয়লার খনিরে কিছু বলবো না? তোর মা তো একটা কয়লার খনি, কয়লার খনি থেকে তোর মতো কয়লা জন্মাইছে। তুই কখনো ধোয়ার পরও হীরা হবি না, বুঝছিস? আবার বলবে না। আর কতদিন একই কথা বলবে? হ্যাঁ, যতদিন বেঁচে থাকবি ততদিন তোর শুনতে হবে। আমার সাথে যেহেতু বিয়ে হইছে, আমাকে তোরা ঠকাইছিস, এই কথাগুলো শুনতে হবেই। মরে যাওয়ার পরে তোর কবরের সামনে গিয়ে সব বলবো, তোরে আমি নিস্তার দিব না, বুঝতে পারছিস? তাহলে তুমি আমাকে সময় নিয়ে বিয়ে করতে। তুমি তো পাগল হয়ে গেছো বিয়ে করার জন্য। আমি পাগল হয়েছিলাম? আমার মা পাগল হয়েছিল। তোর রূপ দেখছে, কিন্তু এই রূপের আড়ালে যে একটা কালো মন আছে সেটা তো দেখে নাই। আর তোরা তোরা তো আমার মাকে কালো জাদু করছিলি, তাই বিয়ে করতে হয়েছে তোকে। প্লিজ চুপ করো, মেয়েটা সারা রাত ঘুমাতে পারেনি, জেগে যাবে তো। ওর সামনে এক্সাম। সেই জন্য একটা টিউটর ঠিক করেছি। আমি চাই না আমার মেয়েটা তোর মতো গণ্ডমূর্খ হোক। আমার মেয়ের জীবনে তোর ছায়াও যাতে না পড়ে, তাই ভালো একজন শিক্ষক রেখেছি, সে আজকে আসবে, আজকে থেকে পড়ানো শুরু করবে। ব্যাপারটা মাথায় রাখিস, বুঝতে পারছিস? টিউটর ঠিক করেছো? হ্যাঁ ঠিক করেছি। আচ্ছা ভালো করেছো। তুমি এখন চলো তো নাস্তা করবে। শক্তি মা, দেখো তো কে আসছে। শক্তি দেখো না, দরজাটা খুলে দাও। উফ, মেয়েটা। ফোন বন্ধ কেন? ফোন তো বন্ধ হয়ে গেছে সে অনেক আগে থেকে, দেখছো অবস্থা, ফোন তো বন্ধ। একটা মোবাইল কিনতে পারো না ভালো দেখে? টাকা নাই, সমস্যা চলতেছে না, ফোন চাইলে কি কেনা যায় না। আচ্ছা শোনো, তোমার সাথে আমার কথা আছে, আসো আমার কাছে। এই তুই যা, আমি আসতেছি। সেজান আহমেদ, আমি সেজান আহমেদের মেয়েকে পড়াতে আসছিলাম। সেজান আহমেদ আমার স্বামী, সত্যি আমার মেয়ে। আমি কি তাহলে চলে যাব? না, পড়াতে যেহেতু এসেছো, আসো বসো, আমি সত্যিকে ডেকে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আমার নাম শক্তি। হ্যাঁ বসো, অনেক সুন্দর নাম। বাহ, তোমার ব্যাগটা তো অনেক সুন্দর। থ্যাংক ইউ।
ওয়েলকাম। শক্তি, অনেক পড়া তোমার। দেখি বইটা। বাহ, এগুলি কি সব তুমি লিখছো? হ্যাঁ। তোমার হাতের লেখা তো অনেক সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরো ভালো করতে হবে। খেলাধুলা করো? প্রচুর খেলাধুলা করতে হবে। পড়াশোনা যেমন করতে হবে তার পাশাপাশি খেলাধুলা করতে হবে। টিচার দেখি তোমাকে অনেক ক্লাস ওয়ার্ক দিয়েছে, অনেক হোমওয়ার্ক। সাজান, আপনি এখানে কি করতেছেন? তোমার জন্য দাঁড়ায় আছে। আমার জন্য দাঁড়ায় আছেন সেটা তো আমি বুঝছি, কিন্তু কেন দাঁড়াইছেন সেটা একটু যদি বলতেন খুইলা। আসলে আমি যে বলি, বুঝছি শোনো। বুঝছি, টাকা লাগবে আবার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, শুধু একাই কি আপনি নির্লজ্জ, না আপনার বংশের পরিবারের সবাই নির্লজ্জ? আরে ভাই, তুমি এইভাবে কইতাছো। আরে এইভাবে বলবো না তো কি বলবো? একটা বোনকে বিয়ে দিচ্ছেন আমার কাছে জাদুটোনা কইরা, সে এক নির্লজ্জ। আপনি যখন তখন রাস্তায় আইসা আমার অফিসের সামনে আইসা দাঁড়ায় থাকেন টাকা পয়সার জন্য, আপনি এক নির্লজ্জ। আপনি শুধু আমার ক্লিয়ারলি বলেন, পুরো পরিবারটাই কি আপনার নির্লজ্জ? আরে ভাই, এইখানে নির্লজ্জের কি আছে? তুমি আমার বোন জামাই, তোমার কাছে আমার সুখ দুঃখের কথা কমু না? তা বলতে পারেন। হ্যাঁ। আমরা তো সারা জীবন শুনে আসছি বোন জামাইয়ের কাছে পরিবারের কষ্টগুলো লুকায় রাখে, সুখের সময় বোন জামাইদের ডাকা হয়। আর আপনারা দেখতেছি যখনই আপনি বিপদে পড়তেছেন, যখনই আপনার সমস্যা হইতেছে, টাকার জন্য আমার কাছে চলে আসতেছেন। শোনো ভাই, তোমার কাছে টাকার জন্য তো এমনি এমনি আসে না। আল্লাহ তোমার দিছে, তোমার তো অনেক আছে, তাই একটু বিপদে পড়ে আসি, এর জন্য এইভাবে তুমি বলতে পারো? শোনেন, আল্লাহ দিছে বইলা আছে, এখন যদি আমি হিসাব করে না চলি তাহলে তো রাজার ভান্ডার পুরায় যাবে। আসলে তুমি এইভাবে বললো না, বিষয়টা হয়েছে গিয়া একটা দোকানদার বাকি খাইছি, বুঝছো না? বাকি খাইছি। এখন এই দোকানদার আমি যখনই যাই আবার আসি, এই দুনো বাড়ি দেখলে পরে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে। কও, এটা কি ঠিক? এটা আমার খারাপ ব্যবহার করলে তোমার হয় না? এর জন্য যেমন এখন আসছি, তুমি কিছু টাকা দিলে ওরা দিয়ে দিতাম, লেটে দেখে দিত। হ্যাঁ, একটা কথাই আছে, একবার নাক কাটলে যায় জঙ্গল দিয়া, আর 7 বার নাক কাটলে যায় মেল দিয়া, মানে মানুষের মাঝখান দিয়া। আপনার বাকি খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, আপনার তো এখন আর লজ্জা নাই। ও কথা বললেই কি না বললেই কি, একটা হাসি মুখ দিয়া পরশু দিবনে বলে চলে গেলেন। না, এখন তুমি দেখো না, একটু পকেটে দেখো না, হয়ে যাবে। জানি জানি কত? আপাতত 500 দাও। 500 টাকা বাকির জন্য আপনি এত পথ হাইটা আমার অফিসে আসছেন? না, আপাতত ওর মুখটা বন্ধ করি 500 দিয়ে, পরে আবার তোমার কাছ থেকে নিমনে। ঠিক আছে, এইবারও টাকাটা দিতেছি। বরাবরের মতো আপনাকে আমি নিরাশ করব না। তবে একটা কথা মাথায় রেখেন, আপনার বোন কিন্তু বেলাইনে চলতেছে। আপনার বোনের মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি দেখি নাই। কবে যে এই টাকা দেওয়ার মতো আপনার বোনরে আপনার কাছে দিয়া দেই, এটারও কিন্তু কোনো ঠিক নাই। না না ভাই, এই কাজ তুমি করো না, তুমি অনেক ভালো মানুষ। হ্যাঁ। তুমি এটা পারবা না, এটা করো না। হ্যাঁ, তুমি অনেক এটা- ভালো মানুষ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যাও। মামুনি, এই গাছটা তুমি আর আমি নিজ হাতে লাগিয়েছিলাম, মনে আছে? এখন ফুল ধরেছে। বলো তো এই ফুলটার নাম কি? এই ফুলটার নাম নয়নতারা। বাহ, তুমি তো সব জানো। এই ফুলটা তো কমন ফুল না, তাহলে তুমি নামটা কি করে জানলে? জানো বাবা, আমাকে স্যার অনেক কিছু শেখায়। তাই এই নাকি? ফুলটার নাম আমাকে স্যার শিখিয়েছে। তার মানে তোমার স্যার অনেক ভালো, তাই না? হ্যাঁ। পড়ালেখা খুব ভালো করে শেখাচ্ছে। হ্যাঁ। যাক, তাহলে তো ভালোই হলো। আমার মেয়েটা এতদিন পর একটা ভালো শিক্ষকের কাছে পড়েছে। শোন, শিক্ষক হচ্ছে বাবা মায়ের পরে যে থাকে সেই। বাবা মা জন্ম দিয়েছে, আর শিক্ষক হচ্ছে তোমাকে মানুষের মতো মানুষ করবে। তোমার স্যার তোমাকে আর কি কি শেখায়? অনেক পড়া শেখায়, পড়া শেখায়, লেখা শেখায়। লেখা শেখায়। বাহ, তাহলে তো বেশ ভালো। শোনো, আমরা কিন্তু আরো গাছ লাগাবো। এই যেমন নয়নতারা লাগিয়েছি, দেখো এই যে এই ফুলটা, এই যে এটা কিন্তু হচ্ছে তোমার কি নীল অপরাজিতা, গন্ধরাজ গাছে লাগাবো। সত্যি
মামুনি তুমি এখানে? তোমার না কাল এক্সাম, যাও, তোমাকে পড়তে বসে এসেছি আর তুমি বাবার সাথে এখানে গল্প করতেছো। হ্যাঁ, আর তুমিও না, তুমি মেয়েকে নিয়ে একটু বসবে, পড়তে বসাবে। হ্যাঁ, ছুটির দিন মানুষ মেয়েকে নিয়ে একটু পড়তে বসে, আর তুমি এখানে এসে ওকে এটা। তোমার মাথা নষ্ট হয়ে গেছে? আমার মেয়েটা কি সারাদিন পড়বে? একটা মানুষ সারাদিন পড়তে হয় না, ওর যখন ইচ্ছে হয় পড়বে, যখন ইচ্ছে হয় পড়বে না। এখনো আমার সাথে লেজার টাইম স্পেন্ড করছে, আর তুমি এখানে আসছো পড়া করতে। সারাক্ষণ পড়তে হবে না। সে জানো ওর সিটি এক্সাম, ঠিক আছে? ও যদি এক্সামে খারাপ করে তখন? করলে আমার মেয়ে করবে, তাতে তোমার কিছু যাবে আসবে না। আর সিটি এক্সাম মানে সিটি এক্সামের জন্য আমি ওর মাথায় এত প্রেশার দিব? তোমরা মায়েরা মিলে না বাচ্চাগুলোর মাথায় এত প্রেশার দাও, বাচ্চাগুলোর একদম নাবিশ্বাস বেরিয়ে যায়। চল তোমার মানে বাড়াবাড়িতে না মেয়েটা কিন্তু বেড়ে যাচ্ছে, তোমার আদরে আদরে। থাকো তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ফ্রাইডেতে? চলে আসলাম, সুপ্তির পরীক্ষার বাসায় একা একা ভালো লাগছিল না। ও আচ্ছা, ঠিক আছে, আসুন ভিতরে আসুন। জি বসুন। আপনার এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। ছুটির দিনেও আপনি বাচ্চাকে পড়াতে চলে এসেছেন। আই লাইক ইট। অবশ্য আমার মেয়েও কিন্তু আপনার দারুণ প্রশংসা করে। আমি আসলে সবসময় চাই যেন পড়াশোনার পাশাপাশি ওদের মন মানসিকতাও সবসময় ভালো থাকে। আমি এই বিষয়ে কাজ করি সবসময়। বেশ ভালো। এই সময়টা এই ধরনের একজন শিক্ষক পাওয়া খুব টাফ। আমি চাই আমার মেয়ে মানুষের মতো মানুষ হোক। আমার একটাই মেয়ে, ওকে নিয়ে আমার অনেক আশা। এতদিন পর আপনার মতো একজন শিক্ষক পেয়েছি। আপনি দোয়া করবেন। আমি আমার জায়গা থেকে আমি সবসময় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আর আমি সবসময় চাইবো সুপ্তি যেন পড়াশোনার পাশাপাশি ওর এক্সট্রা কারিকুলাম এবং মন মানসিকতা সব দিকে যেন ফ্রেশ থাকে সবসময়। তা হবেই। আমি চাচ্ছি না ওর আশেপাশের মানুষের মতো ওর মানসিক বিকাশ হোক। বাই দ্য ওয়ে, আপনার সম্পর্কে কিছু জানা হয়নি। আপনি কোথায় থাকেন? গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। আমি এখন আছি ঢাকাতে, ঢাকা মালিবাগ। আর পড়াশোনা শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে। বাহ। আচ্ছা, আপনি কি অন্য কোনো জবে ট্রাই করছেন না? জব ট্রাই করছি, জব হয়েছিল একটা, মানে ম্যাচ করতে পারছি না। আর একটা আমার মেইন প্রবলেম হচ্ছে যে মানে মন মতো জব না হলে এটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। অবশ্য তার দরকার নেই। ঢাকা ইউনিভার্সিটির ট্যাগ যাদের আছে তারা যদি 5টা টিউশনি করায় তাতেও চলে যায়। আপনি বসুন, আমি আমার মেয়েকে ডেকে দিচ্ছি। সুপ্তি, সুপ্তি, সুপ্তি। তোর মতো একটা জলজন্ত সমস্যারে নিয়ে আমি আমার জীবনটা পার করতেছি, এটা কি কম ছিল? হ্যাঁ, তার উপর তোর ভাই যখন যেখানে আমার রাস্তায় দেখে টাকা চায়, তার সমস্যা কি? তা তুমি আমার ভাইকে টাকা দাও কেন? ওমা, তা আমার কাছে সে ভিক্ষুকের মতো আইসা চাইবো? আমারও দয়ার শরীর, আমিও টাকা দিছি, সে চাইছে, এটা সবচেয়ে বড় অপরাধ করছে। এত ছোট লোক ফ্যামিলি তা তো জানতাম না। আমার ভাই ছোট লোক না, তুমি ছোট লোক, ঠিক আছে? তোমার ব্যবহার এত নিম্ন, আমি জানলে তোমার মতো ছেলের কাছে আমি বিয়ে করতাম না। আরে বাবা রে বাবা, আমার মারে কালা জাদু কইরা, আমারে কালা জাদু কইরা বিয়ে বসছে, এখন বলে আমার কাছে বিয়ে বসতা না। না, তোরে ভালো কিরা চিনি, তোরে হারে হারে চিনি। তোরে যেমন চিনি না, এখন তোর ভাইরেও চিনতেছি। 1 সপ্তাহ আগে দিছি, আবার আজকে চাই, যখন তখন ফোন দিয়া টাকা চাই। এই তোরে চালাইতেছি, মাথার উপর নিয়ে বসে রইছি, তোর পরিবার চালানোর দায়িত্ব আমার। তুমি কিন্তু যথারীতি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। আস্তে কথা বলো, মেয়ে পড়তেছে, ঠিক আছে? তোর মেয়ে পড়ুক আর যাই করুক, তুই যা। এটা সারাদিন চুপ থাকলে তো এই সত্যটা চেঞ্জ করা যাবে না। তুই একটা ছোট লোক, তোর পরিবার ছোট লোক, তোর ভাই ছোট লোক, তোর বাবা সেও ছোট লোক। তুমি ছোট লোক, তোমার 14 গোষ্ঠী ছোট লোক। ফাজিল। কি হয়েছে ভাইয়া, তোমার মন খারাপ কে? কি আর হইব, একটা টিউশনি পাইলাম, যা দিয়ে কবিতার বাচ্চা, কবিতার লগে ভাবি যারে তুমি ভালোবাসতা। হ্যাঁ, তারপরে কি পোড়া কপাল থাকলে যা হয়। বিয়া তো করতে পারলাম না। দেখতো ভাই, তুমি ওরে পাইলা,
আর মানুষ ভালোবাসা মানুষের দেহাই পায় না। পাইলাম কই রে ভাই? পাইলাম মানে দেখা তো হইছে, আর মানুষ ভালোবাসা মানুষের দেহার লেগে কত পাগল হয়ে যায় এটা জানো ভাইয়া? এটারে কয় পোড়া কপাল, বুঝলি? পোড়া কপাল। বিয়া করতে পারলাম না এখন, তার বাচ্চা বড়াইতো। এর মতো পোড়া কপাল তো আর হয় না। আচ্ছা ভাইয়া, মন খারাপ করো না, ছোট ভাইয়া আছি, আহো চা খেয়ে আহি। চলো ল। হ্যাঁ, আহো। ভাই আমি তোমাকে কতবার বলেছি তুমি সেজানের কাছ থেকে টাকা নিবে না? হ্যাঁ তুমি জানো ও আমাকে কত অপমান করে। আরে তো নিছি তো, কি হয়েছে? কি হয়েছে? ও আমাকে যা খুশি তাই বলে, ছোট লোকের বাচ্চা, আমাকে বলে ফকিনীর বাচ্চা। হ্যাঁ এভাবে করে বললে আমার কি ভাল লাগে বলো? এরকম অপমান। আচ্ছা শোন, আমি কি অন্য মানুষের কাছ থেকে নিছি? ও তো আমাদের নিজেদেরই, ছোট বোনের জামাই না, তোর কি হয়েছে নিলে পরে? ছোট বোনের জামাই দেখে কারণে ছোট বোনের জামার কাছ থেকে তুমি টাকা নেবে? হ্যাঁ তুমি, তোমার বয়স হয়নি? তোমার মাথায় কি ঘিলু নাই? হ্যাঁ আমার সংসারে কত অশান্তি হয় তুমি জানো? আমাকে যা খুশি তাই বলে। আচ্ছা শোন, আমি তোর বাইরের মানুষের কাছ থেকে নিইনি, ও তো আমাদের আত্মীয় নাকি? না ভাই তুমি আর ওর কাছ থেকে কোনো টাকা পয়সা চাবে না, আমার ভাল লাগে না, ওর কথাবার্তা কোনো কিছুই ভালো না। তা এখন কি করবো আমি? তুমি এখনই চলে যাও এই বাড়ি থেকে। এইটা আবার কেমন কথা বললি? এই দুপুরবেলা তোর বাসাতে না খেয়ে যাব? আচ্ছা আমি খাবার বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে এখনই চলে যাও। এক্ষুনি যেতে হবে? সে যেন আসুক তারপরে যাই। সে যাও না, আসার দরকার নেই, তুমি এখনই যাবে। তুমি বসো, আমি শক্তিকে ডেকে দিচ্ছি। কবিতা, আমার মনে হয় তোমার হাজবেন্ডের সাথে তুমি সুখে নাই, তাই না? আমার সুখ দুঃখ নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার আর আমার বিষয়টা যেন কোনোভাবেই আমার হাজবেন্ড সেজান আহমেদ জানতে না পারে, আর পারলে আগামী মাস থেকেই আমার মেয়েকে পড়ানোটা ছেড়ে দিবে। কই তুমি না বলেছিলে 2-3 মাসের মধ্যে তোমার চাকরি হয়ে যাবে? কোথায়? তোমার জন্য 6 মাস আমি অপেক্ষা করেছি, তারপর আমার মা বাবার পছন্দে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর যদি আমি তোমার অপেক্ষায় থাকতাম আমার জীবনটা শেষ হয়ে যেত। চাকরি হয়েছে তো, চাকরি হয়েছিল, চাকরি দিয়ে আমি কি করব? তুমি তো নাই, কোনো কিছুতেই মন বসাতে পারি না। 6 বছরের সম্পর্ক, তুমি 6টা মাস তুমি দেখলে, তুমি আর 6টা মাস দেখতা। আমার চাকরি হয়েছে, আমার সব হয়েছে, তুমি নাই। আমি কোনো জায়গায় মন বসাইতে পারি না। চাকরি হলে এখন টিউশনি করে বেড়াচ্ছ কেন? কোথাও মন বসাইতে পারি না, আমার চাকরি আমার ভালো লাগে না। আমি যে কাজ করতে যাই, আমি সব জায়গায় আমার তোমার কথা মনে আসে। আমি পারি না, আমি নিয়মতান্ত্রিকভাবে আমি কোনো কিছু নিতে পারি না। আর এই মেন্টালিটি অবস্থায় তো চাকরি করা যায় না। আমি চাকরি ছেড়ে দিয়েছি। বর্তমানে জীবিকা নির্বাহের জন্য কিছু একটা তো করতে হয় না। টিউশনি করি, বাচ্চা পড়াই, বাচ্চাদের সাথে থাকি, ভালো লাগে। কিন্তু তুমি বিশ্বাস করো, মানে এটা যে তোমার বাচ্চা হবে, আমি তোমার বাসায় আসবো, এটা আমি কখনো কল্পনা করি না। আমি নিতে পারতেছি না। তুমি বসো, আমি শক্তিকে ডেকে দিচ্ছি। শক্তি, 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 শক্তি। তুমি আজকে মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে আসছো? কি ঘুমাই গেছে? মেয়ের কাছে যাবে না। তোর কি হয়েছে? আমার টাকা আমি মদ খাই, তোর বাপের টাকা মদ খাই। বাপ তুলে কথা বলবে না। মাতাল হয়ে তুমি বাড়িতে আসো, মেয়েটা বড় হচ্ছে, তোমার লজ্জা করে না? মায়ের সামনে লজ্জা কি? তোর মতো জলজন্ত একটা লজ্জারে নিয়ে সংসার করতেছি, তারপর আবার আমার লজ্জা না? আমি আমার মায়ের সাথে এখন খেলুম, ছাদে গিয়ে ফুল চিনাবো। শক্তি, শক্তিকে এখন ডেকো না, ও মাত্র ঘুমিয়েছে, ও অনেক অসুস্থ। কিসের অসুস্থ? তুই আর অসুস্থ বানাইছিস।
তোমার মতো এরকম মাতাল বাবা থাকলে না কোনো ফ্যামিলিতে না মেয়েরা সুস্থ হয়ে বড় হতে পারে না। এখন আমার মাতলামি নিয়ে কথা কস। তুই যে ভিক্ষা করস, তোর ভাই যে ভিক্ষা করে, আমার কাছে ভিক্ষা করে, এই মাতালের টাকা দিয়ে তোর সংসার চলে, তা তোর মুখে লাগে না? না, খবরদার আমার ভাইকে নিয়ে না আর একটা বাজে কথা বলবা না। একদম মাইরা চিনোস মানুষ চিনোস তোরা যদি জীবনের তোরা ছেড়ে দিতে পারুন না। হ্যাঁ ছেড়েই দাও, তোমার মতো মাতালের সাথে সংসার করার থেকে না জীবন একা থাকা অনেক ভালো। একদম ঠিক ছেড়ে দে। শক্তির কাছে যাবে না। একদম মাইরা ছাড়ো। তোর একদম খাইয়া ফেলবো, বুঝছস? শক্তি, আজ তো দেখি তোমাকে স্কুল থেকে অনেক পড়া দিয়েছে। হ্যাঁ, পড়তে পড়তে খেলার সময়ই পাই না। পড়তে হবে, খেলতে হবে, সবই করতে হবে। এই যে দেখো, তুমি দেখছো যত বেশি লিখবা, লিখতে লিখতে তোমার হাতের লেখা কত সুন্দর হয়ে গেছে। দেখছো, যত বেশি লিখবা তত সুন্দর হবে। শক্তি, তোমার আম্মুকে যে দেখছি না, কাল রাতে আম্মুকে বাবা অনেক মেরেছে, এর জন্য আম্মু অনেক অসুস্থ, ছাদে গিয়েছে। আচ্ছা মামনি, তুমি পড়ো, আমি একটু আসছি। হ্যাঁ, পড়ো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the oh so high, like a diamond in the sky. তুমি শক্তিকে পড়ানো বাদ দিয়ে ছাদে আসছো কেন? শক্তি বলল সেজান তোমাকে গতকালকে মারছে। কথাটা কি সত্যি? আমার হাজবেন্ড আমাকে মারছে, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমি চাই না আমাদের পার্সোনাল বিষয়ে তুমি ইনভলভ হও। ওকে, আমি চাই তুমি সংসার করো, তুমি সুখে সংসার করো, কিন্তু এইভাবে। আমি সুখী আছি, এটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি সুখের সংসার, তুমি কিসের সুখের সংসার করো? এইটাকে সুখের সংসার বলে? তোমারে মারতেছে, ধরতেছে, যা খুশি তাই করতেছে। আমি একজন বাইরের লোক, আমি সবকিছু দেখতেছি, আর আমি না থাকতে কি হয় সেগুলো আমি বুঝি না। তোমার এত বুঝতে হবে না। তুমি এই মুহূর্তে এ বাড়ি থেকে চলে যাও, আর আমার মেয়েকে পড়াতে হবে না। তুমি জানো এখন সেজান দেখে ফেললে কি হতে পারে? দেখে ফেলিনি, আমি দেখে ফেলেছি। লজ্জা করে না তোর? দেখো তুমি ভুল বোঝো না। আমি কোনো ভুল বুঝি না, আমি যা দেখেছি ঠিক দেখেছি। লজ্জা করে না তুই? তোর লজ্জা করে না? তুমি ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি? তোকে আমি মেরে আপনি ফেলবো। ভুল বুঝতেছেন। আবার আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুই কথা বলিস? যা তুই যা এখান থেকে। তোকে একদম মেরে ফেলবো, আজকে তোকে মেরেই ফেলবো। চল বাড়িতে চল। সেজান, কি রে কবিতা, কি হয়েছে? এইভাবে কাঁদতেছিস কেন? বলবি তো, সেই তখন থেকে খালি কান্তি আছে। এইভাবে তাড়াহুড়া করে আমাকে ফোন দিয়ে আসতে বললি, কি হয়েছে? সমস্যা কি বল? ভাই তুমি তো শিশিরকে চিনো। হ্যাঁ, শিশিরকে চিনি। কি হয়েছে? তোমাদের জামাই শক্তিকে পড়ানোর জন্য শিশিরকে টিচার হিসেবে এনেছে। আর কাউকে পাইলো না, ও শিশিরকেই পাইলো। আজকে কয়েক মাস ধরে শিশির সুপ্তিকে পড়াচ্ছে। সুপ্তির এক্সামের বিষয় নিয়ে আমি শিশিরের সাথে কথা বলছিলাম, সেটা তোমার জামাই দেখে ফেলে আমাকে সন্দেহ করতেছে, আর সব সময় যা খুশি তাই বলে। আমার বাবা মা ভাইদের নিয়ে খোঁটা দেয়, আমাকে মারধর করে, প্রতিদিন নেশা করে, আর অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক করে আমাকে প্রতিদিন মারে। আমার প্রত্যেকটা শরীরে জায়গায় দাগ বানিয়ে ফেলছে। আমার মেয়েটা অসুস্থ হয়ে যাইতেছে এরকম পরিবেশে থেকে। আচ্ছা, তোর মেয়ের এক্সাম, সেইটা তুই ওর সাথে কথা বলছিস, এটা তো বলতেই পারিস। তো এর জন্য সন্দেহ করলো, এটা তো আমার মাথায় ঢুকতেছে না। কেন? শুধু সন্দেহ না, আমাকে তো মেরেছে, শিশিরকেও মেরে ঘর থেকে বের করে দিছে। কি বলিস? ভাইয়া আমি আর সেজানের কাছে থাকবো না। সেজান যেই সম্পর্কের মধ্যে ভালোবাসা নাই, সম্মান নাই, রেসপেক্ট নাই, কিছু নাই, সেই সম্পর্ক কিভাবে টিকে থাকবে? তুই আমার সাথে কি থাকবি না, তোর সাথে আমিই থাকবো না, বুঝতে পেরেছিস? আরে কি বলছো এসব সেজান?
মানে কি বলছি আপনি বুঝতে পারছেন না? যা বলছি তা তো ঠিকই শুনলেন। আপনার এই বোনের সাথে আমি সংসার করব না। শোনো, সব সময় মাথা গরম করতে হয় না। ভাইয়া তুমি ওকে কিছু বলো না, তোমার আর সংসার করতে হবে না, সারা জীবনের জন্য তোমাকে আমি মুক্ত করে দিলাম। মুক্ত তো করে দিবি, প্রেম করতেছিস না এখন? পুরনো প্রেমিক বাসায় আসছিল, তারে নিয়ে এখন অন্য করে সংসার করবি, সেটা তো বুঝি। সেজান একটু থামো। এই শোন, মাথা গরম করিস না। না, কখনো আর কোনোদিন কোনো অধিকার নিয়ে আমি তোমার কাছে দাঁড়াবো না। আরে দোত্তরের অধিকার, এই আপনারও সমস্যা আছে। আপনার বোন যে পূর্বে প্রেম করতো, সেই প্রেমিক আবার জীবিত আছে। Please, আমার চরিত্র নিয়ে কিচ্ছু বলো না। ওরে মজা লাগে, কষ্ট লাগে শুনতে, কিন্তু আমার তো বলতে মজা লাগতেছে। তোর চরিত্র খারাপ আমি বলবো না, নষ্ট চরিত্রের মেয়ে কোথাকার। সেজান একটু বুঝে কথা বল। আরে আপনি কি বুঝান আমারে? আপনি আমার কাছ থেকে যখন হাত পাইতে টাকাগুলা নেন, বিপদ আপদ আমার কাছ থেকে হেল্প নেন, তখন মনে ছিল না যে আপনার বোনের চরিত্র নাই? আপনারা শুরু থেকেই তো এই চরিত্রহীন বোন রে আমার কাঁধে তুইলা দিয়েছেন, আমি সব জানি। দেখো সেজান, তোমার কাছে আমি নেই বলে এইভাবে আমার বোনকে বলতে পারো না। আর তুমি কি জানো ওর সম্বন্ধে? আপনি কি জানেন? কি দেখছো? আমি নিজের চোখে দেখছি, ছাদে গিয়া ফষ্টি টষ্টি করে। আমি তো বাসায় থাকি না। পড়ানোর কথা বইলা আইসা এই ছেলে যে আপনার বোনের সাথে নোংরামি করে নাই, তা তো আমি জানতাম না। আরে আরো বড় কথা, এই বাচ্চা আমার তো। এই এই সত্যি করে বলো, তোমার গর্ভে যে বাচ্চা হইছে, আমার বাচ্চা, যারে আমি আমার বাচ্চা বলি, সেটা আমার বাচ্চা তো? Please, চুপ করো। আর কত আমাকে নিচে নামাবে? আমার মেয়েকে নিয়ে আর কিচ্ছু বলো না। কায়দা লাভ নাই, ওই কান্নায় আমার মন গলবে না। এই শুনেন, আপনি সাক্ষী থাকলেন। আমি সৎ ছিলাম, সৎ আছি। সৎ মানুষ দিয়ে আমার কোনো কাজ নাই। আমার একটা চরিত্রবান এবং খুব ভালো মন মানসিকতার বউ দরকার। তোর মতো নষ্ট চরিত্রের মেয়ে নিয়ে আমি আর সংসার করবো না। এই যে আপনি সাক্ষী আছেন, আপনার বোন আমি তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। আমি এখন বাইরে যেতেছি। আমি বাসায় আসার আগে দুইজন এই বাড়ি থেকে বের হয়ে যাস। এই যে আপনি আপনার বোনকে নিয়ে যাবেন, আর আপনাদের কারো ছায়া আমার এই বাড়িতে না পড়ুক, সেটা আমি চাই। শোনো শোনো, মাথা গরম করো না তো। ভাইয়া তুমি ওকে আর ডেকো না, তুমি আমাকে নিয়ে আর ভেবো না। আমি যে কোনো একটা চাকরি খুঁজে নেব, আমার মা মেয়ে আমরা চলতে পারবো। না শোন, তুই কেন এরকম মাথা গরম করতেছিস? মাথা গরম না ভাইয়া, আমি অনেক চেষ্টা করেছি এই সংসারের জন্য। আমি কি করি নাই? আমি ওর মন পাওয়ার জন্য সবসময় ওর সেবা যত্ন করেছি, ওকে ভালোবেসেছি, ওর যত্ন নিয়েছি, ওর খেয়াল রেখেছি। তারপরও ওর সবসময় আমার খোটা দেয়। আর পারছি না। তুমি চলো, সুপ্তিকে নিয়ে আমি যে কোনো একটা চাকরি খুঁজে নেব, হয়ে যাবে। আচ্ছা যা যা, তো রেডি।